গিন্নি, আমি এসে গেছি, বাজারের ব্যাগটা ধরো। কই দেখি দেখি, কি বাজার করে এনেছো? এই নাও দেখো, পুঁটি মাছ এনেছি আর শাক এনেছি। পুঁটি মাছের ঝাল, টকের ডাল আর ভাত পুরো জমে যাবে। তোমার পুঁটি মাছ তুমিই খাও, আমি খাবো না। এই রোজ রোজ পুঁটি মাছের ঝোল আর টকের ডাল ভালো লাগে না। এত কিপটেপনা করলে হবে? কি করব গিয়ে, এখন মাসের শেষ, আবার মাছের আগুন দাম, এইকেই থাকতে হবে। মাসের শুরু থেকেই তো তোমার এই কাঁদুনি শুনছি। তোমার কি একটু ইচ্ছে করে না অন্য কিছু খাবার খেতে? একটু টাকা খরচ হবে তো কি হবে, বাঁচতে তো হবে। আচ্ছা, এটাই তো আজকে কিনে নিয়ে এসেছি আমি, তা অন্যদিন অন্য মাছ আনবো ঠিক। অনেক দিন চিংড়ি মাছ খাই নাই। গোটা চিংড়ি না হলেও অন্তত কুচো চিংড়ি তো নিয়ে আসবে, না হলে দেখো কি হয়। আচ্ছা আচ্ছা, মাছের দামটা একটু নামলে ঠিক নিয়ে আসবো। আমার একটা মাত্র বউ আবদার করেছি, না আনলে হয়? থাক থাক, আর অত আদিক্ষেতা করতে হবে না, আমি ভিতরে গেলাম। বাবু, মাছ এনেছি, কোথায় রাখবো? কি মাছ আছে? মাছ ভালো না হলে কিন্তু আমি কিনবো না। আপনি কি যে বলেন মোড়ল মশাই, আমি আপনাকে রোজের ভালো ভালো মাছ দিয়ে যাই, আপনার জন্য বেছে বেছে মাছগুলো সরিয়ে রাখি। ও, তার মানে গ্রামবাসীকে খারাপ মাছ খাওয়াও, তাই তো? আগে না না মোড়ল মশাই, আমার প্রত্যেকটা মাছই ভালো হয়। যেগুলো খারাপ থাকে সেগুলো আমি আলাদা করে সরিয়ে রাখি, যদি কোনো খরিদ্দার নেয় তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। নিচে তোমার গিন্নিমা আছে, ওনার হাতে মাছের ব্যাগটা দিয়ে দাও। টাকা তুমি মাসের শেষে পেয়ে যাবে। আগে বাবু, আপনি যেমনটা বলবেন। হ্যাঁ গিন্নিমা, আজকে ভালো ভালো কাতলা মাছ এসেছিল, বাবুর জন্য বেশ ভালো ভালো কাতলা মাছ রাখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি এসো। টাকা পয়সার কথা তোমার বাবুর সাথে হয়ে গেছে তো? আগে গিন্নিমা, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনি নিয়ে যান। কালু, মাছটা তোমার গিন্নিমাকে দিয়ে দিয়েছো তো? নিয়ে চলে এসেছে? আগে বাবু, আমি গিন্নিমার হাতে দিয়ে দিয়েছি, উনি ভিতরে চলে গেলেন, তো এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। কিন্তু আজকের মাছের দাম কত? বাবু, আজকে ভালো ভালো তাজা তাজা কাতলা মাছ দিয়েছি, দাম 1 কেজিতে 150 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন যাও। এই শীতের সকালে বাগানে রোদের মধ্যে পায়চারি করবার একটা আলাদা অনুভূতি আছে। এই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। শীতকাল পড়ে গেল, এবার বাজারে নানান রকমের সবজির মেলা, নানান রকম ফুলে বাগান ভরে উঠবে। বাহ, কি সুন্দর লাগছে তো! শীতকাল পড়েছে, ঠান্ডার দেশের পাখি এবার আমাদের দেশে আসবে। এই প্রথমবার আমার বাগানের ঝিলে এইভাবে বহিরাগত পাখি এসে খেলা করছে। সবই ঠিক আছে, কিন্তু আমার বন্ধু হরপ্রসাদের খবর কি? গত মাসে কই একটা চিঠিও তো এলো না। অনেক বছর তো হয়ে গেল, দেখা হয়নি। এবারে শীতে তাহলে ঘুরে আসি ওদের গ্রাম থেকে। কিছু বলে যাব না, হঠাৎ গিয়ে চমকে দেব। খুব আনন্দিত হবে আমার পুরনো বন্ধুটা। কত বছরের বন্ধুত্ব আমাদের, এইভাবেই যেন বন্ধুত্বটা ঠিক থাকে। কি গো শুভম, আজকে দেরি করলে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো। না না বাবু, বাজারে গিয়েছিলাম, স্নান খাওয়া করে এলাম, তাই একটু দেরি হয়ে গেল। দাঁড়ান, আমি উপরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো, এমনিতেই দেরি হয়ে গেছে। এই বাবু, হিসেবের খাতাটা কোথায় আছে? মানে মাসে শেষ হয়ে গেল তো, এবার হিসেবগুলো মিলিয়ে নিতে হবে। আচ্ছা, সেসব তো হবে, কিন্তু তুমি আগে বলো তো আজকে কি বাজার করলে? তেমন কিছু না বাবু, এই পুঁটি মাছ নিয়েছি আর কিছু আনাজ আর শাক। আজকে তাহলে পুঁটি মাছ হচ্ছে বাড়িতে? পুঁটি মাছ খেতে হবে না, তুমি আমার বাড়িতে খেয়ে যাবে। কাতলা মাছ নিয়েছি, দই কাতলা আর কাতলা মাছের কালিয়া হবে, খেয়ে যেও। না না বাবু, একদম না। আমি খেয়ে গেলে তাহলে এই গিন্নি আমাকে আর আস্ত রাখবে না, এমনিতেই সকালবেলায় চটে গিয়েছিল। কেন গো, সকালে আবার কি হলো? কিছুদিন রোজের পুঁটি মাছ নিয়ে যাচ্ছি বলে আজকে সেই নিয়ে অশান্তি, আবার যদি শোনে আমি খেয়ে যাব তাহলে আমাকে আর আস্ত রাখবে না। কেন গো, তুমি রোজের পুঁটি মাছ নিয়ে যাও কেন? আমি তো তোমাকে যথেষ্ট বেতন দিই। মাস শেষে তো, তাই আর কি মানে। মাসে শেষ বলে নয়, তুমি একটু কিপটে ধরনের আছো, কিন্তু এতটা কিপটিমি করো না। যতটা খরচ করা দরকার ততটাই করতে হবে। ঠিক আছে, পরের মাস থেকে আমি ভালোভাবেই খরচ করব।
আজকে আমাদের কাতলা মাছের কালিয়া নিয়ে যেও তোমার স্ত্রীর জন্য। এক খাবার কেউই বেশি দিন খেতে পারে না। এসো এবার হিসেবে বসি। এটা কে? পিছন থেকে দেখে তো মনে হচ্ছে আমাদের গ্রামের মাছ বিক্রেতা কালু দাদা। একবার দেখি। আচ্ছা, আপনি কালু দাদাই তো, যে মাছ বিক্রি করে? হ্যাঁ বলুন। মাফ করবেন, আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আরে, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি শুভম রায়ের স্ত্রী, মোড়ল মশাইয়ের সহকারী শুভম রায়। ও, চিনতে পেরেছি। যে প্রত্যেকদিন আমার থেকে পুঁটি মাছ কেনে, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কিন্তু এখন কি মাছের দাম প্রচুর বেশি নাকি? বেশি বলতে 20-30 টাকা মাত্র এদিক ওদিক। অন্য সময় কম থাকে, এখন একটু বেশিই চলছে। এমনিতেই আমাদের গ্রামের কাছাকাছি সমুদ্র নেই, সামুদ্রিক মাছের দামটা তাই এমনিতেই বেশি। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনি নদীর মাছের থেকে সামুদ্রিক মাছ বেশি দাম, সেটা স্বাভাবিক। কিন্তু কতটা বেশি? প্রায় 100 টাকা এদিক ওদিক। অনেকটাই দাম নদীর মাছের তুলনায়, কারণ নদীর মাছ আমি নিজে ধরি আর সামুদ্রিক মাছ দিয়ে যাই। তাহলে আমার স্বামী ঠিকই বলেছিল, দাম অনেকটাই বেশি। আমার অত চিৎকার চেঁচামেচি করা ঠিক হয়নি। আজকে বাড়ি এলে আমি ক্ষমা চেয়ে নিব। আচ্ছা বৌদি, আমি আসি এখন, মেলা কাজ আছে। আচ্ছা, ঠিক আছে। আমার যেটা জানার জানা হয়ে গেছে, এখন আপনি আসতে পারেন। আরে নিয়ে যান নিয়ে যান, সস্তায় সস্তায় বস্তা ভরে নিয়ে যান মাছ। যেই রকম মাছ চাইবেন তাই পাবেন। খুবই অল্প দামে পেয়ে যাবেন সামুদ্রিক নানান রকমের মাছ, গলদা চিংড়ি, পমফ্রেট সব পাবেন। কিরে দিব্যেন্দু, কি কি ভালো মাছ আছে বল দেখি। খারাপ মাছ হলে কিন্তু আমি তোর ব্যবসা বন্ধ করে দেব। আরে কর্তাবাবু, আপনি কেন এতটা দূরে আসতে গেলেন? আমাকে বললে আমি তো আপনার বাড়িতে মাছ পৌঁছে দিতাম। না না, সব সময় বাড়িতে বসে থাকলে হবে না। গ্রামের সব কিছু যাচাই করে দেখতে হবে, কোথায় সৎভাবে কাজকর্ম চলছে আর কোথায় জোর চুরি হচ্ছে, সব কিছু লক্ষ্য রাখতে হবে। তাই আজকে আমি নিজে এসেছি। আচ্ছা কর্তাবাবু, ঠিক আছে। তাহলে আমি আপনাকে কি মাছ দেব? চিংড়িগুলোকে দেখ, বেশ ভালো লাগছে। কত করে কেজি দিচ্ছিস? গলদা চিংড়ি একদম খাঁটি, 1 কেজি 300 টাকা। পমফ্রেট মাছ আছে, ওটা 1 কেজি 250 টাকা। বাহ, দাম সব ঠিকঠাকই রেখেছিস। ঠিক আছে, আমাকে দিয়ে দে 1 কেজি চিংড়ি মাছ। শীতে সস্তা চিংড়ি খাই। মোড়ল মশাই, দেখি আপনার ব্যাগটা ধরুন তো, আমি ঢেলে দিচ্ছি। দে দে, ঢেলে দে। বেচে বেচে ভালো মাছগুলো দিয়েছিস তো। একদম খাঁটি চিংড়ি মাছ দিয়েছি। আপনি এই গলদা চিংড়ির মালাইকারি খাবেন, চমৎকার লাগবে আপনার। এই নে ধর ধর, তোর 300 টাকা ধর। না না বাবু, টাকা লাগবে না। আপনি আমার থেকে নিয়েছেন, এটাই অনেক। এই তোকে বেশি ওস্তাদি করতে হবে না, যেটা দিচ্ছি সেটা নে। তুইও খুব কষ্ট করেছিস, ধর। বিনামূল্যে খাবার অধিকার আমার নেই। ব্যাস, আজকের মতো কাজ শেষ হলো। সমস্ত হিসেবপত্র হয়ে গেছে, এবার শুধু বাকি দিনগুলো করে নিলেই হবে। ঠিক আছে, আজকে তাহলে তোমার ছুটি। একটু বসো তুমি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে কর্তাবাবু, একটু তাড়াতাড়ি আসবেন। কি গো, তুমি রান্নাঘরে এলে? কিছু দরকার আছে নাকি? দরকার আছে বলে এসেছি। একটা টিফিনে কাতলা মাছের কালিয়া পুড়ে শুভমের হাতে গিয়ে দাও তো। আচ্ছা, তুমি যাও, আমি দিয়ে আসছি এক্ষুনি। কি হলো কর্তাবাবু, কোথায় গিয়েছিলেন? রান্নাঘরে গেছিলাম। তোমার গিন্নিমাকে বললাম তোমার জন্য কাতলা মাছের কালিয়া দিতে, তুমি নিয়ে যাবে। আরে কর্তাবাবু, এসবের কি দরকার ছিল? মানে আপনিও না। এই নাও শুভম, তোমার আর তোমার গিন্নির জন্য কাতলা মাছের কালিয়া দেওয়া আছে। বাড়ি গিয়ে একসাথে বসে খেও। আমি নিজের হাতে বানিয়েছি। পরের দিন এসে আমায় জানিও কেমন হলো। নিশ্চয়ই জানাবো আমি। আচ্ছা কর্তাবাবু, আমি তবে আসছি। হ্যাঁ, গিয়ে দেখো বউয়ের রাগ ভাঙিয়ে দিয়ে একসাথে বসে খেও, আর কিপটেমিকেও বন্ধ করো। আজকে গিন্নি সত্যিই খুব খুশি হয়ে যাবে। আজকে এই মাছ নিয়ে ঝামেলা হলো, আর আজকেই মোড়ল মশাই কাতলা মাছের কালিয়া দিল। দুজনে মিলে খুব ভালোভাবে খাবো। এখন আবার কদিন মাছ কিনতে হবে না, পুঁটি মাছ দিয়ে চালিয়ে দেবো। কি গো, ফুর্তি যে আর ধরে না।
বাঁদরের মতো এমন লাফাচ্ছ কেন? আরে গিন্নি, আজকে মোড়ল মশাই এই কাতলা মাছের কালিয়াটা দিয়েছে। এই ধরো ধরো, টিফিনটা ধরো। বাবা, হঠাৎই দিয়ে দিল নাকি? হ্যাঁ গো গিন্নি, মোড়ল মশাইয়ের বাড়িতে আজকে রান্না হয়েছে, আমাদের দুজনকে খেতে দিল। এই নাও নাও, তাড়াতাড়ি ভাত বাড়ো, খেয়ে লম্বা হয়ে শুয়ে যাই। এই যে আমি এক্ষুনি ভাত বেড়ে নিয়ে আসছি, তুমি নিচে মাদুরে বসো। দাও দাও, তাড়াতাড়ি দাও। সে তুমি যাই আনো না কেন, কিছুদিনের মধ্যে বাড়িতে যেন চিংড়ি মাছ আসে, সেই কুচো হোক আর গোটা, আনতে তোমাকে। এই তো আজকের কাতলা মাছের কালিয়া খাচ্ছি, পরের মাসে আনবো এখন। হ্যাঁ হ্যাঁ, শীতকাল শেষ হয়ে গেলে তবে তুমি আনবে, এখন ঠান্ডাটা ভালোই আছে। এখন কোথায় চিংড়ি মাছের মালাইকারি খাবো? এত কিপটেমি কিসের তোমার? না খাওয়ালে খাওয়াতে হবে না, আমি চললাম বাপের বাড়ি। এই না গিন্নি, অমন করো না, বাপের বাড়ি যাওয়ার কথা বলো না, তাহলে আমার কি হবে? তুমি যদি আমার কথা না ভাবো, তাহলে আমি কেন তোমার কথা ভাবতে যাবো? আচ্ছা আচ্ছা, আমি আনবো, তুমি চিন্তা করো না। এই তো পৌঁছে গেছি জঙ্গলপুরের হাটে। বন্ধুটার জন্য কিছু মাছ নিয়ে যাই। ওই তো সামনেই একটা মাছের দোকান, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। আসুন আসুন, আমার দোকানে আসুন, খাঁটি মাছ দেবো। আচ্ছা দাদা, আপনার দোকানে চিংড়ি মাছের কেমন দাম? ঠিকঠাক হলে আমি 2 কেজি নেব। চিংড়ি মাছ 1 কেজি 600 টাকা, একদম খাঁটি মাছ পাবেন। আপনি কি বলছেন নিজে জানেন? 1 কেজি চিংড়ি মাছ 600 টাকা? হ্যাঁ জি, আমাদের এখানে এই দামই বিক্রি হয়। আপনি কোন দোকানদারকে জিজ্ঞাসা করবেন, করে নিন। আমি নিতাইপুর গ্রামের মোড়ল। আমাদের গ্রামে চিংড়ি মাছ 300 টাকায় বিক্রি হয়, আর তুমি বলছো 600 টাকা, একেবারে দ্বিগুণ। আমাদের কিছুই করবার নেই। আপনাদের নিতাইপুর গ্রাম, তার পাশেই সমুদ্র, কিন্তু আমাদের এখানে সেই সুবিধা নেই। রোজের মাছ গাড়ি করে দিয়ে যায়, তারপর আমাদের লাভের অংশ, তারপর বিক্রি। তাও আমাদের কিছু লাভ থাকে না, এটাই আমাদের এখানকার দাম। আচ্ছা, তুমি আমাকে 2 কেজি চিংড়ি মাছ দাও, আমি তোমাকে প্রাপ্য টাকাই দিচ্ছি। এই নিন, ধরুন আপনার 2 কেজি চিংড়ি মাছ। এই নাও তোমার 1200 টাকা। মাছগুলো তো সেই রকম তাজা নয়। আচ্ছা, আমি তোমাদের গ্রামের মোড়ল মশাই হরপ্রসাদের বাড়িতে আছি, একটু পরে গিয়ে দেখা করো কেমন? আচ্ছা বাবু, আমি গিয়ে দেখা করছি। হর, কই রে হর, আমি এসেছি রে, দরজা খোল। কে আমার নাম ধরে রাখে? আবার তুই তোকারি করছে কে রে? গিয়ে দেখি তো। কি রে ভাই, কেমন আছিস? আমায় তো ভুলিয়ে গেছিস। আরে রবি, তুই আয় আয়, ভেতরে আয়। তুই তো আমাকে ভুলেই গেছিস, আর একটা চিঠিও আসেনি। আমি চিঠি পাঠাই। তোকে আমি আবার ভুলতে পারি? তুই আমার প্রাণের বন্ধু। কাজের একটু চাপ ছিল রে, তাই জন্য চিঠি লেখা হয়নি। গিন্নি, কে এসেছে দেখো। রবি দাদা যে, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি, আর বাড়ির সবাইও খুব ভালোই আছেন। আর আপনি কেমন আছেন বৌদি? আছি মোটামুটি। আমি তো একটু শীত কাতুরে, তাই শীতকালে ভালো থাকি না। একটু হাওয়া দিলেই শীত পায় আমার। এইগুলোতে কিছুই করবার নেই। ওপরওয়ালা যাকে যেমন দেবে সেটা নিয়ে ভালো থাকতে হবে। সবার তো শরীর সমান নয়। তুমি যেমন গরম সহ্য করতে পারো, সেটা আমরা পারি না। এটাই আমি ওকে বোঝাই। ও তো শীতকালকে গালমন্দ করে একাকার। হ্যাঁ, তুমি আর বুঝবে কি, যার হয় সেই বোঝে। আচ্ছা থাক এখন এসব কথা, রবি দাদার জন্য আমি গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি। না না, আমি চা খাই না। চা খাওয়া অনেকদিন ছেড়ে দিয়েছি। তাহলে আমি কটা লুচি ভেজে দিচ্ছি, তোমরা দুজন গল্প করো। আগে কথা বাবু, আমি ভেতরে আসতে পারি? কালু, তুই এ সময় আমার বাড়িতে কি প্রয়োজন? আরে আমি ওকে ডেকেছি। এসো এসো, ভেতরে এসো। তুই ডেকেছিস মানে? বুঝলাম না তো ঠিক। হ্যাঁ বাবু, আমি বলছি, আজকে সকালবেলায় ইনি আমার কাছে চিংড়ি মাছ কিনতে এসেছিলেন। আমি 600 টাকা কেজি বলাতে উনি বললেন দেখা করতে। ও, এবার বুঝলাম। কিন্তু কি হয়েছে রবি? ওকে ডেকেই বা কি হবে?
আচ্ছা হরো, তুই আর কালু তোমরাই বলো, 600 টাকা কেজিতে চিংড়ি মাছ বিক্রি করলে সাধারণ মানুষ খাবে কি? নিশ্চয়ই খেতে পারবে না। না, খেতে তো পারবে না বটেই। এত দাম দিয়ে চিংড়ি মাছ শুধু ধনী ব্যক্তিরাই খেতে পারবে। হ্যাঁ, গ্রামে নিশ্চয়ই শুধু ধনী ব্যক্তি নেই, গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষও আছে। তাদের কথা ভেবেই আমি আজকে একটা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত আমাকে বল। আমাদের গ্রামের কাছেই সমুদ্র, তাই আমাদের গ্রাম থেকে তোদের গ্রামে সামুদ্রিক মাছ পাঠিয়ে দেওয়া হবে, আর তার বদলে তোদের গ্রাম থেকে নেওয়া হবে নদীর মাছ, কারণ আমাদের গ্রামে কোনো নদী নেই। দুজনেরই লাভ। এটা করলে মাছের দামও কমে যাবে, তাহলে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীরাও মাছ খেতে পারবে এই শীতকালে। বাহ 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 বাহ, খুব ভালো লেগেছে এই প্রস্তাবটা। আর কালু, তুমি কিন্তু তোমার লাভ নির্ধারিত রাখবে। বেশি লাভ করতে গেলে কিন্তু আমরা ধরবো। না না, আমি কেন বেশি লাভ রাখতে যাব? গ্রামের মঙ্গল হোক, এটাই তো চাই। আচ্ছা, তাহলে আমি আমাদের গ্রামের মাছ বিক্রেতার সাথে তোমার যোগাযোগ করিয়ে দেব। দুজন মিলে যৌথভাবে কাজ করো, কেমন? আচ্ছা কর্তাবাবু, আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। আচ্ছা, আপনি কালুবাবু, যার কথা আমাদের মোড়ল মশাই বলেছেন? হ্যাঁ, আমি কালু। আপনি দিব্যেন্দুবাবু তো? জি, আমি দিব্যেন্দু। এই নিন, ধরুন আপনাদের সামুদ্রিক মাছ। প্রত্যেক সপ্তাহে তো আমি আসতে পারবো না। একটা সপ্তাহ আপনি যাবেন আমাদের গ্রামে, আর একটা সপ্তাহ আমি আসবো আপনাদের গ্রামে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের গ্রামের জন্য নদীর মাছ ব্যাগে করে ভরা আছে, তাহলে নিশ্চয়ই নিয়ে যাই তাহলে, কেমন? ও হ্যাঁ, পাশেই তো ব্যাগটা রাখা আছে, নিয়ে নিন। এবার আমাদের গ্রামের সকল মানুষ চিংড়ি, ভেটকি, পমফ্রেট সমস্ত রকম সামুদ্রিক মাছ সস্তায় খেতে পারবে। আর আমাদের গ্রামের মানুষজন নদীর মাছ সস্তায় খেতে পারবে। আচ্ছা, চিংড়ি মাছ আপনি কত টাকায় দিচ্ছেন? চিংড়ি মাছ আমাদের ওখানে 300 টাকা, আপনাকে দিচ্ছি 320 টাকায়। আপনি বিক্রি করবেন 1 কেজি 350 টাকায়, এটাই আদেশ। হ্যাঁ, আমাদের মোড়ল মশাইয়ের। ঠিক আছে ঠিক আছে। আর আমাদের এখানে রুই কাতলা 150 টাকা করে, আপনি 180 টাকায় বিক্রি করবেন। আচ্ছা, তাই হবে। গ্রামের ভালোই তো আমরা দুজনে চাই, এর থেকে বেশি কিছু চাই না। ঠিক আছে, আজকে আমি আসি। হ্যাঁ, আমাকেও গিয়ে বেচাকেনা করতে হবে। ঠিক আছে, যান, পরের সপ্তাহে আমি যাব। দাদা, আমাকে 2 কেজি চিংড়ি মাছ দেবেন। এত কম দামে চিংড়ি পাচ্ছি, বেশি করে কিনে নি। আমি সবার আগে এসেছি, আমাকে দিয়ে দে। আমি বেশি নেব না, 1 কেজি দে। আরে আপনারা থামুন, অনেক চিংড়ি মাছ আছে, আপনারা সকলে পাবেন, একটু ধৈর্য ধরে দাঁড়ান। আচ্ছা বৌদি, আপনার কত চিংড়ি মাছ লাগবে? এই বৌদি অনেকক্ষণ এসেছিলেন, আমি লক্ষ্য করেছি। আগে এনাকে দেবো। আমায় 500 গ্রাম চিংড়ি মাছ দিন, আর এই নিন ধরুন 500 গ্রামের টাকা। কই, ব্যাগটা ভালো করে ধরুন দেখি, আমি ভরে দিচ্ছি। আরে, ওটা তো কালুর দোকান। কি ব্যাপার, আজকে এত ভিড় কেন? অন্যদিন তো এত ভিড় থাকে না, ভিড় একেবারে উপচে পড়ছে। যাই গিয়ে দেখি তো ব্যাপারটা কি। নিন নিন, তাড়াতাড়ি ব্যাগটা ধরুন, আমি মাছ দেবো। আপনার তো টাকা দেওয়া হয়ে গেছে। ও ভাই, ভিড় কেন এত এখানে? আরে, আপনি জানেন না, আজকে মাত্র 350 টাকা কেজিতে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে। ভালো ভালো, ভিড় একটু তো হবেই। বাবা, মাত্র 350 টাকায় 1 কেজি চিংড়ি? 1 কেজি চিংড়ি মাছের দাম 600 টাকা ছিল তো। হ্যাঁ, ওটাই বলি, ওই জন্যই এত ভিড়। মশাই, আপনি লাইন দিন, মাঝখান থেকে নেওয়া যাবে না, আমরা সকলে লাইনে আছি। আপনারা নিন, আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো অসুবিধা নেই। আরে শুভমদা, আপনি এসেছেন, আমায় তো আগে বলবেন, তাহলে তো আপনাকে আগে ছেড়ে দিতাম। আরে না না, ঠিক আছে, কিন্তু 350 টাকায় 1 কেজি চিংড়ি দিচ্ছিস কি করে? কেন গো, তুমি এসব জানো না? পাশে নিতাইপুর গ্রামের সাথে আমাদের চুক্তি হয়েছে, ওরা আমাদের সামুদ্রিক মাছ দেবে আর আমরা ওদের নদীর মাছ দেবো, তাই জন্যই এত সস্তা। ও বাবা, এত কিছু হয়ে গেছে, আমি জানি না। আর কিছু চিংড়ি পড়ে আছে, তাহলে আমাকে দে। হ্যাঁ হ্যাঁ আছে, তোমাকে দিলে শেষ হয়ে যাবে, দাঁড়াও দিচ্ছি। গিন্নি অনেক দিন থেকে চিংড়ি খাবো বলে বায়না ধরেছে। শীতের দিনে এমনি ভালো লাগে, আবার সস্তায় পেলে আরো ভালো লাগে। গিন্নিও খুশি, আমিও খুশি, ভালোই হলো।